কীভাবে হ্যালো গাইস, ওই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, ডেক বসিয়ে দিয়েছি। আমি কি রান্না করছি তোমরা দেখো। আমি ডাহা ডুমা, চাল কুমড়া, মাছ, পটল নিয়েছি। এর সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কা বাটা রেখেছি, ছইয়ের বিচি রেখেছি। তোমরা তোমাদের এখানে কিভাবে রান্না করো ডাহা ডুমা আমাকে বলবে কিন্তু কমেন্টে। বাট আমি কিভাবে রান্না করছি তোমরা দেখো। প্রথমে হলুদ দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, মরিচ দিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ছইয়ের বিচি দিয়ে দিয়েছি। তারপরে ডাহা ডুমাগুলা দিয়ে দিব এর সঙ্গে একটু বাসমতি শুটকি মিশিয়ে দেব। এখন এটা নাড়াচাড়া করে। আর এটা কিন্তু বলবা না, ডাহা ডুমা প্রথমেতে একটু সিদ্ধ করে নিতে হয়, তারপরে এটিকে চিবিয়ে হাত দিয়ে দিতে হয়। ওই দেখো আমার কাকি আমাকে হেল্প করার জন্য এসেছে। মাছ উঠিয়ে নিয়েছে, এখন চাল কুমড়া ভাজা করছি। চাল কুমড়াগুলো আগে তেলে রেখেছিলাম। দেখো আগের রান্না, আমার দাদি থাকতে যেভাবে রান্না করতে ওইভাবে আজকে একটু ট্রাই করলাম কীভাবে রাঁধতে। আগের দিনের মানুষরা নাকি চাল কুমড়া আগে টালে তারপরে রান্না করে, কড়াইয়ের মধ্যে টেলে তারপর রান্না করে। তো এই জন্য আমিও আজকে এইভাবে রান্না করছি। কীরকম হবে জানি না, বাট প্রথমে রান্না করেছি। তোমরা দেখো। চাল কুমড়ার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। লাল লঙ্কা দিলে তরকারিটা দেখতে ভালো হবে না, মরিচটা বেশি থাকবে। ওই দেখো আমাদের ছোট্ট কিচেনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো। ছোটো কিচেনটা আমাদের অনেক সুন্দর। একজনে রান্না করতে পারে, বাট অন্য কেউ থাকে না। আর আমি আগে রান্না পারতাম না, বাট আমার হাজব্যান্ডের ছুটিতে যখন বাড়িতে আসে তখন আমাকে রান্না শিখিয়ে দেয়। তো আমি একটু একটু করে রান্না শিখে নিয়েছি আর কি। বাট এখন পুরাই মোটামুটি রান্না করতে পারি। আগে পারতাম না এসব রান্না করতে। হাজব্যান্ডের ছুটিতে যখনই বাড়িতে আসে একটু একটু করে রান্না শিখিয়ে আমাকে দিয়েছে। প্রথমে তো আমি রান্না করতে পারতাম না, কিছু বুঝতে পারতাম না। ওকে, কিন্তু এখন আমার রান্না আমি জানি না কীরকম হয়, বাট যে বলে আর কি যে অনেক ভালো হয়েছে, হয়েছে। তো নিজেকে গর্ব মনে হয় নিজের রান্না খেলে অন্যকে যখন বলে ভালো হয়েছে। এই দেখো চাল কুমড়োর মধ্যে আমি দেখো আমি কীভাবে ডাহা ডুমাটাকে নামিয়ে পেঁয়াজের মধ্যে আবার তেল দিয়ে বাছতেছি। ওই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখো আমি কীভাবে রান্না করেছি। যে খাওয়ার ইচ্ছে এসে পড়ো আমাদের বাড়িতে, রান্না করে খাওয়াবো। আর তোমরা কীভাবে রান্না করো আমাকে বলবা কিন্তু, ডাহা ডুমা কীভাবে রান্না করো। আর তোমাদের অঞ্চলে ডাহা ডুমাটাকে কী নামে বলে? আমরা তো ডাহা ডুমা বলি। আর পটল ভাজি করেছিলাম, এটা তো দেখতে